মুসলমান ঘরে ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর আদর্শে আদর্শিত হতে হবে। কারণ আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ বিশ্বের মানুষেরা, আমি তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে পাঠিয়ে দিয়েছি। তোমরা নামাজ পড়বে, আমার হাবিবের থেকে শেখো। তোমরা রোজা রাখবে, আমার হাবিবের থেকে শেখো। তোমাদের কাজগুলো কি কি আমার নবী যা করেছে দেখো। আল্লাহ নবী, নূর নবী, দা নবী নারীদের জন্য কত আন্দোলন করেছে শোনো। এ বিশ্বে নারীরা, মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, বিশ্বের সমস্ত নারীদেরকে জানায় মুহাম্মদ তোমাদের সবার জন্য কত লড়াই করেছে। কেননা সেদিন নারীদের বিরুদ্ধে যদি এমন হতো, নিজের বাপগুলো জন্তু পুঁতে দিত। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, বাবারা কেন তোমরা নারীগুলোকে মেরে ফেলো? তারা তখন বলেছিল, মুহাম্মদ নারী হলো অশুভ, এদের বাঁচার কোনো রাস্তা নাই, নারী ডাকলে কল্যাণ আসে না, যে বাড়িতে নারী হয় ওই বাড়ি কল্যাণ চলে যায়, ওই বাড়িতে অশুভ আসে। এইভাবে বলতে লেগেছে। আল্লাহ নবী বলেছেন, কে তোমাদেরকে এটা বললো? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে পুরুষ করে, তিনি তো নারীদের করে নারী করে বানিয়েছে। কেননা মহান মালিক স্রষ্টা আল্লাহ, তিনি নারী আর পুরুষের মাধ্যম দিয়ে এই পৃথিবীর জমিনে আশরাফুল মাখলুকাত, এই মানুষ জাতির বিকাশ ঘটাবার সিলসিলা জারি রেখেছে। মানুষ জাতি পৃথিবীর জমিনে আসবে, এই সিস্টেমটা তো মহান স্রষ্টা আল্লাহ পাকে। এ বিশ্বের মানুষেরা, তোমরা কেন নারীগুলোকে হত্যা করো? আল্লাহ নবী বললেন, তোমাদেরকে যারা বলেছে নারী অশুভ কল্যাণ, আমি মুহাম্মদ জড়িয়ে দিই না, তারা তোমাদের ঘরে মিথ্যা বলেছে। যিনি নারী সৃষ্টি করে, পুরুষ সৃষ্টি করে, যিনার ইশারাতে চাঁদ ওঠে, সূর্য ডোবে, সূর্য ওঠে, চাঁদ ডোবে, যিনার ইশারাতে কায়নাত চলে, সেই মালিক ও খালিক আল্লাহ। যিনি মায়ের পেটে পুরুষ সন্তান দেয়, যিনি মায়ের পেটে নারী কন্যা সন্তান দেয়। নারীদের কি অপরাধ? মালিক তো তাকে নারী বানিয়েছে, সেই মালিক জানিয়ে দিয়েছে বিশ্বে মানুষ যার ঘরে প্রথম নারী সন্তান হবে, এর মানে হলো ওই বাপকে মহান স্রষ্টা ওই নারী সন্তান দিয়ে খুশি রহমতের খবর পাঠায়। আরো জোরে বলুন সুবহান। এবারে আমাদেরকে জানতে হবে আল্লাহ নবী কি করতে বলেছে, কি করতে নিষেধ করেছে। আল্লাহ নবী সর্বপ্রথম যে কাজটা করেছেন বা মানুষকে করতে বলেছেন, ওই কাজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এ বিশ্বে মানুষ, তোমরা এটা মেনে নাও, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ উপাস্য ইলাহা নাই। সাথে সাথে তোমরা এটা মেনে নাও, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ হলাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। তাহলে প্রথম নম্বর কাজ নবী আমার কি দিলেন? এ বিশ্বে মানুষ, তোমাদের মালিক হলো একজন, তোমাদের স্রষ্টা হলো একজন, তোমাদের রব হলো একজন, তোমাদের সৃষ্টিকর্তা হলো একজন। তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যিনি কারো মুখাপেক্ষী নয়, যিনি কারো থেকে তৈরি নয়, তিনার থেকে কেউ তৈরি নয়, তিনার সমকক্ষ কেউ নয়, তিনি এক অদ্বিতীয় আল্লাহ। তিনি হলেন জমির আসমান এবং তোমার আমার স্রষ্টা মালিক আল্লাহ। আর আমি মুহাম্মদ তোমাদের জন্য সে আল্লাহর পক্ষ থেকে এসেছি। তোমাদের ঘরে সে আল্লাহ কেন বানিয়েছে? সেই কল্যাণ সভ্যতা আর রাস্তা দেখাতে। এটা কিন্তু আমরা দিল থেকে মেনে নিয়েছি, মেনেছি না মানিনি? এবারে আসুন, মানার পরে কি কাজ দেখাতে এসছে নবী, সেইগুলোকে মানা।
নবী পৃথিবীর মানুষকে কলেমার পরে প্রথম যে কাজটা দেখিয়েছিল ওই কাজটা হলো বিশ্বে মানুষেরা তোমরা জুলুম করো না, অত্যাচার করো না, বিশেষ করে নারীদের উপরে জুলুম বন্ধ করো। কেননা পৃথিবীর জমিনে রাসূল যে সময় এসেছিল ১৫০০ বছর আগে, ওই সময় নারীগুলোর উপরে এত জুলুম অত্যাচার হতো। নারীর বাপেরাই নিজের মেয়েগুলোকে জ্যান্ত পুঁতে দিত, নারীর বাপেরাই নিজের মেয়েগুলোকে বাজারে নিলামে তুলত, নারীর বাপেরাই নিজের মেয়েগুলোকে হত্যা করে দিত। এই যুবকেরা আইয়ামে জাহেলিয়াতের যুগের ইতিহাস পড়ে দেখো, তাম পৃথিবীর জমিনে নারীদের উপরে কি অত্যাচার হতো। আল্লাহ নবী নূর নবী দয়া নবী বিশ্বে মানুষকে বলতে লাগলো, এ দুনিয়ার মানুষেরা তোমাদের রব তোমাদের জন্য আমাকে মেসেঞ্জার করে নবী রাসূল করে পাঠিয়েছে। আমি তোমাদেরকে জানিয়ে দিই, এই নারীগুলোকে অত্যাচার করে এটা মহান অন্যায় কাজ। আমার নবী পাকের কথা শুনে তারা তো মানে না, উপরন্তু আল্লাহ নবীর সঙ্গে অনেক বিয়াদবি করেছিল। যাক ওই দিকে আজকের আলোচনা করছি না। তার আগে নবী যখন জিজ্ঞাসা করেছিল, এ বিশ্বের বাপেরা তোমরা নারীগুলোকে কেন হত্যা করো, কেন নারীগুলোকে মারো, কেন নারীগুলোকে বাজারে গিয়ে বিক্রি করে দাও? যেমন আলু পটল বাজারে আমরা বিক্রি করি চাষ করে, ওই রকম সেই সময়তে গরিবের ঘরে ছেলে মেয়েদেরকে বিক্রি করা হতো। বিশেষ করে আজকে নারীদের নিয়ে আলোচনা করছি। ওই নারীগুলোকে ধনীরা কিনে নিয়ে যেত, তাদের দেহকে শোষণ করত। ওই গর্ভে সন্তান হতো, সন্তানটা যদি পুত্র সন্তান হতো সন্তানটাকে নিয়ে নিয়ে নারীগুলোকে হত্যা করে দিত। আর সন্তানটা যদি কন্যা হতো ওই কন্যা সন্তান সহ ওই নারীটাকে হত্যা করে দিত। এই রকম একটা জঘন্য পরিবেশ ছিল। আল্লাহ নবীর দ্বিতীয় মিশন ছিল নারীর অধিকার দেওয়া। আমরা যারা নবীকে ভালোবাসি আমরা নবীর এই কাজটা করব না নারীর অধিকার দেওয়া, ঠিক না ঠিক? প্রথমে আমি নিজে আমার বাড়ির নারীকে অধিকার দেব। আমার কথা ব্যবহার আখলাকে আমার মা যেন কষ্ট না পায়, আমি আমার স্ত্রীকে আমার চাকরানি যেন না মনে করি, আমি আমার মেয়েকে অশুভ বুঝা না মনে করি, আমি আমার বোনকে বুঝা না মনে করি। এইটা প্রথম তো আমাদের নিজেদের জীবনে আনতে হবে নাকি? এইভাবে যদি মুসলিম প্রত্যেকটা বাড়িতে আমরা যদি এই কথাটা প্রথম পালন করি, তারপরে দ্বিতীয় পালন হবে কি? নারী হত্যা বন্ধ। এ যুবকেরা তরুণেরা আলোচনাকে বোঝার চেষ্টা করে। আল্লাহ নবী যা করেছে আমাদের করতে হবে, এটা আমাদের ঈমানি দায়িত্ব। নবী পাকের কাজ করতে গিয়ে যদি আমাদের ঘরে আল্লাহ বা পরীক্ষা নেয়, ওই পরীক্ষায় যদি আল্লাহ দুনিয়ার জেলেতে আমাদেরকে বন্দী করে, তা তো আমাদেরকে ধৈর্য হারালে হবে না, তা তো আমাদেরকে খুশিয়ে থাকতে হবে, তা তো আমাদেরকে সবর করতে হবে। কেননা এর বিনিময়ে ফল কিন্তু আখিরাতে ভালো হবে। কেননা নবীর রাস্তায় চলা কোনো কাজই আল্লাহ পাকের অপছন্দ নয়। এই যুবকেরা এই জমিনের উপরে আল্লাহ নবী নারীদের অধিকারের জন্য কি করেছে শোনে। আজ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, ওটাও দায়িত্ব। কিন্তু আল্লাহ সৃষ্টিকে যদি না ভালোবাসলা তাহলে আমাদের নামাজ রোজা হজ যাকাত কাজে লাগবে না। কারণ নবী আমার জানিয়ে দিলে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না আল্লাহ পাকের দয়া সে পাবে না। আল্লাহ দয়া ছাড়া কখনো কেউ জান্নাতেও যাবে না, ঠিক না বেটি? একটা লোক দুনিয়া জমিনে 500 বছর হায়াত পেয়েছিল। ওই 500 বছর হায়াতের জিন্দেগিতে সাবানো খাবার পর থেকে সারাটা জীবন রোজা রেখেছে, আর এমন করে নামাজে রুকুতে সিজদাতে জিন্দেগিটা কাটিয়ে দিয়েছে। এক পাহাড়
নুনা পানি চতুর্দিকে, সেই পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহ পাকের এই বান্দাটা 500 বছর হায়াতে জিন্দেগিটা ইবাদত বান্দেগির মধ্যে কাটিয়ে দিয়েছিলেন। ওই ইবাদত বান্দেগির পাহাড়ের মধ্যে আল্লাহ পাক নুনা পানির বীজখানের পাহাড়ে ওখানে মিঠা ঝর্ণা পানির ব্যবস্থা করে দিয়েছিল এবং একটা ডালিম গাছ হয়েছিল। ওই ডালিম গাছ থেকে সে ফল খেত। শুনছেন ভাই, 500 বছর বেঁচে ছিল। এই ওয়াজটা নবী সাহাবাদেরকে করেছে। আজকে নবীর গোলাম আপনাদেরকে ওয়াজ করছি, শোনেন। অসুবিধা হচ্ছে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए। रोज के सामने मैं ये दुआएं मांगता था, रोज के सामने मैं ये दुआएं मांगता था। मेरी जान निकल तो जाए, ये समा बदल न जाए, जिसे देखनी हो जन्नत वो मदीना दिखाए। अल्लाहुम्मा सल्ली अला মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর আদর্শে আদর্শিত হতে হবে। কারণ আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ বিশ্বের মানুষেরা, আমি তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে পাঠিয়ে দিয়েছি। তোমরা নামাজ পড়বে, আমার হাবিবের থেকে শেখো। তোমরা রোজা রাখবে, আমার হাবিবের থেকে শেখো। তোমাদের কাজগুলো কি কি আমার নবী যা করেছে দেখো। আল্লাহ নবী, নূর নবী, দা নবী নারীদের জন্য কত আন্দোলন করেছে শোনো। এ বিশ্বে নারীরা, মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, বিশ্বের সমস্ত নারীদেরকে জানায় মুহাম্মদ তোমাদের সবার জন্য কত লড়াই করেছে। কেননা সেদিন নারীদের বিরুদ্ধে যদি এমন হতো নিজের বাপগুলো জন্তু পুঁতে দিত। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, বাবারা কেন তোমরা নারীগুলোকে মেরে ফেলো? তারা তখন বলেছিল, মুহাম্মদ নারী হলো অশুভ, এদের বাঁচার কোনো রাস্তা নাই, নারী ডাকলে কল্যাণ আসে না, যে বাড়িতে নারী হয় ওই বাড়ি কল্যাণ চলে যায়, ওই বাড়িতে অশুভ আসে। এইভাবে বলতে লেগেছে। আল্লাহ নবী বলেছেন, কে তোমাদেরকে এটা বললো? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে পুরুষ করে, তিনি তো নারীদের করে নারী করে বানিয়েছে। কেননা মহান মালিক স্রষ্টা আল্লাহ, তিনি নারী আর পুরুষের মাধ্যম দিয়ে এই পৃথিবীর জমিনে আশরাফুল মাখলুকাত, এই মানুষ জাতির বিকাশ ঘটাবার সিলসিলা জারি রেখেছে। মানুষ জাতি পৃথিবীর জমিনে আসবে, এই সিস্টেমটা তো মহান স্রষ্টা আল্লাহ পাকে। এ বিশ্বের মানুষেরা, তোমরা কেন
আর নারীগুলোকে হত্যা করো। আল্লাহ নবী বললেন তোমাদেরকে যারা বলেছে নারী অশুভ কল্যাণ আমি মুহাম্মদ জড়িয়ে দিই না, তারা তোমাদের ঘরে মিথ্যা বলেছে। যিনি নারী সৃষ্টি করে পুরুষ সৃষ্টি করে, যিনার ইশারাতে চাঁদ ওঠে সূর্য ডোবে, সূর্য ওঠে চাঁদ ডোবে, যিনার ইশারাতে কায়নাত চলে, সেই মালিক ও খালিক আল্লাহ। যিনি মায়ের পেটে পুরুষ সন্তান দেয়, যিনি মায়ের পেটে নারী কন্যা সন্তান দেয়। নারীদের কি অপরাধ? মালিক তো তাকে নারী বানিয়েছে, সেই মালিক জানিয়ে দিয়েছে বিশ্বে মানুষ যার ঘরে প্রথম নারী সন্তান হবে, এর মানে হলো ওই বাপকে মহান স্রষ্টা ওই নারী সন্তান দিয়ে খুশি রহমতের খবর পাঠায়।